বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, দেখেন আমাদের সবচেয়ে বড় গাদ্দারি করেছে কে জানেন? আমি আজকে আপনারা এখানে এই জাতির বিবেক সাংবাদিক যারা আছেন, আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের সাথে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। তখন বিএনপি বলেছেন প্রশাসকের এখানে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইশতেহারের এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইশতেহারে ছিল, আপনারা 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইশতেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন, অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি জুলাই সংস্কারকে পরে রাখেন, ওনারা ওনাদের ইশতেহার এবং যে 31 দফা আছে সেটার এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনারা আজকে সব কিছু করবেন, সবাইকে পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমি একটা গল্প বলে কথা শেষ করব। একবার একটা রাজা, তার অসুস্থ, সে একজন কবিরাজকে ডেকেছে যে কবিরাজ সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থ করে দেন। কবিরাজ বলল আপনি এক কাজ করুন, আপনার যা আছে সব লাল লাল দেখবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা কি করলেন, তার দেয়াল প্রাসাদ সব লাল করে দিলেন এবং কিছুদিন পরে দেখে যে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো পরবর্তী কবিরাজ সাহেব আসলে তাকে পুরস্কৃত করার জন্য কবিরাজ সাদা পাঞ্জাবি পরে আসে, পরে তাকে লাল রং দিয়ে তাকে লাল করে দেওয়া হলো। কবিরাজ সাহেব বললো আমি আসলাম পুরস্কার নেওয়ার জন্য, আপনারা আমাকে লাল করে দিলেন কেন? তখন রাজা বলে, রাজা সাহেব আপনি বলেছেন না যে সব কিছু লাল করতে হবে, এই জন্য আপনি তো সাদা পাঞ্জাবি পরে আসেন, আমি তো লাল কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে এই সাদা কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে লাল করে দিলাম। বলছে রাজা সাহেব আপনার কিছু দরকার ছিল না, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র আপনারা লাল চশমা পরেন, তাহলে সব কিছু অটোমেটিক লাল হয়ে যাবে। আমরা সবাইকে পরিবর্তন করতে চাই, বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, দেখেন আমাদের সবচেয়ে বড় গাদ্দারি করেছে কে জানেন? আমি আজকে আপনারা এখানে এই জাতির বিবেক সাংবাদিক যারা আছেন, আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের সাথে। যারা রাজপথে, আমি নিজে রাজপথে ছিলাম, আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছে শুধুমাত্র আইনি সহযোগিতা দেওয়ার কারণে। অথচ যারা ছিল না, দেখেন 1971 সালে 70-এর নির্বাচন, আমরা জানি 70-এর নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এবং স্বাধীনতা যুদ্ধের সময় বলা হয়ে থাকে শেখ মুজিবুর রহমান ছিলেন না যুদ্ধে, সরাসরি ছিলেন না, এজন্য পরবর্তীতে উনি বাকশাল কায়েম করেছেন। এবারে জুলাই যুদ্ধে যাকে আমরা সবচেয়ে ভালোবেসে, প্রধান উপদেষ্টাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, সবচেয়ে বেশি ভালোবেসে ওনাকে বানিয়েছি, উনি আমাদের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন। আজকে যে প্রধান উপদেষ্টা, উনি যদি রাজপথে থাকতেন, উনি আমাদের এই শহীদ পরিবারদের রক্তগুলো যদি উনি সরাসরি দেখতেন, তাহলে উনি কখনো গাদ্দারি করতেন না। উনি গাদ্দারি কোন দিন করেছে জানেন? গাদ্দারি করেছেন যখন বারবার বলা হয়েছিল গণভোটটা আগে হোক। কারণ বিএনপির ইতিহাস আমরা সকলেই জানি, 91-তে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সে রূপরেখা ক্ষমতা আসার পর অস্বীকার করেছিল বিএনপি। সে রূপরেখা অস্বীকার করছে, বিএনপির ইতিহাস আমরা জানি। কিন্তু বারবার বলা হয়েছে গণভোটটা আগে হোক, বিএনপি বলছে না, একই দিনে হোক। এবং কি যেদিন লন্ডনে থেকে নির্বাচনের ঘোষণা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেদিনে আমরা বুঝতে পেরেছি যে সব কিছু কি সেটেল হয়ে গিয়েছে। আপনি দেখেন আমরা বিশ্বাস করি, এখানে সকলে বিশ্বাস করেন বিএনপি এবার নির্বাচনে স্বচ্ছ বা যেভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, সবাই বিশ্বাস করে। কিন্তু 2/3 মেজরিটিটা বিএনপিকে 2/3 মেজরিটি পাওয়া মানে পেয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন কেন? কারণ এই যে ডিপ স্টেট নিয়ে বারবার কথা হচ্ছে, সেই ডিপ স্টেট 2/3 মেজরিটিটা এই জন্য ওনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যদি 2/3 মেজরিটি না থাকে তাহলে গুম অধ্যাদেশ কখনো বাতিল করা যাবে না। গুম অধ্যাদেশ বাতিল করতে হলে 2/3 মেজরিটি লাগবে। এই জন্য ওনাদেরকে 2/3 মেজরিটি ব্যবস্থা করেছে, যাতে গুম অধ্যাদেশ, যে ঘুমের আক্রান্ত হয়ে যারা সংসদে বসে অথচ সেখানে দাঁড়িয়ে আমরা গুম অধ্যাদেশটাকে বাতিল করছি। তার মানে জনগণের সাথে গাদ্দারি বহুভাবে হচ্ছে। সবার আগে বাংলাদেশ, বিএনপি সবার আগে বাংলাদেশ শব্দটা বলেছেন, কিন্তু কিছু জিনিস গুপ্ত করেছেন। সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, জাতীয়তাবাদী দলটাকে ওনারা হাইড করে সবার আগে বাংলাদেশ বলেছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে গিয়েছে। তো সুতরাং আজকের এই জুলাই যুদ্ধে এখানে যারা আছে, তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা বারবার বলবো, এ গাদ্দারি কখনো করবেন না। এ গাদ্দারি করলে এ গাদ্দারি ইতিহাস কখনো ভালো হয় না। ইতিপূর্বে অনেকে গাদ্দারি করেছে,
কিন্তু গাদ্দারি করে এটার ফলাফল কখনো ভালো হয়নি। তো সুতরাং আমরা আবারও আহ্বান জানাবো, আমরা চাই বিএনপি ক্ষমতাটা কন্টিনিউ করুক, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ওনারা নিজেরাই চায় না ওনারা যে ক্ষমতাটা কন্টিনিউ করুক। তো সুতরাং আপনারা জুলাইয়ে সংস্কারের এগেনিস্টে যাবেন না, আপনারা আপনাদের 31 দফার এগেনিস্টে যাবেন না, আপনারা আপনাদের ইশতেহারের এগেনিস্টে যাবেন না। তো সুতরাং আপনারা এটাকে ওন করবেন এবং জুলাই সংস্কারটা বাস্তবায়ন করবেন, সে আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে